नमस्कार बंधुरा आज के निये चले आसलाम पुर भरा आमिष पटलेर दोरमा। निरामिष पटलेर दोरमा आमार चैनेले अलरेडी देवा आछे, तोमरा देखे निते पारो। पटलटा देखो आमी भालो करे ऊपर दिए एकटा छुरिर साहाज्ये भालो करे चेचे केटे पटलेर दानागुलो आमी एकटा चामच दिए एइभाবে बेर करे निয়েছি। माঝখানে एकटु चिरे निয়ে पटलेर दानागुलो चामच दिए बेर करे निয়েছি। एबार चलो एकटा पुर बानिয়ে নিচ্ছি। कड़ाईते तेल दिए दिलाम, तार मধ্যে पेঁয়াজ कुचि दिए दिएছি। पेঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা বড় ছিল, আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে আমি দুটো সেদ্ধ আলু এখানে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু পনির, আর দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম গরম মশলা গুঁড়ো, কুচানো ধনে পাতা। এবার সমস্ত মশলাগুলো আমি পুরের সাথে ভালো করে ভেজে নেব। তার মধ্যে দেখো এইদিকে পটলগুলোর মধ্যে সামান্য একটু লবণ মেখে রাখছি। পটলটা তাহলে একটু হালকা নরম হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এইদিকে পুরটাও আমার হয়ে গেছে। কড়াই থেকে দেখো কিভাবে সুন্দরভাবে উঠে যাচ্ছে। পুরটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা নিরামিষও করতে পারো। পেঁয়াজ রসুন চিংড়ি মাছটা স্কিপ করে যাবে, তার মধ্যে শুধু একটু নারকেল কোড়া ব্যবহার করবে, তাহলে কিন্তু নিরামিষ পটলের দোরমা হয়ে যাবে। এবার পটলটা একটু হালকা ভেজে নেব, তাহলে এর ভেতরে পুরটা ভরতে কিন্তু সুবিধেই হবে, ভালোভাবে পুরটা ভরা যাবে। তার জন্য পটলটা একটু ভেজে নিয়েছি। এটা ঠান্ডা হতে হতে আমি আরেকটা রেসিপি করছি। পটলের দানাগুলো ফেলে দিইনি আমি, এটা একটু ভর্তা বানাবো। তার মধ্যে আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আগে একটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে কুচানো পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিলাম। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি পটলের দানাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি পেস্ট করে রেখেছি পটলের দানা, সেটা ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তারপরে এইদিকে দেখো পটলের পুরটা আমি ভরে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু পটলের পুরটা ভরা হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ হয় এই পটলের দোরমাটা। একটা পটলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও, আর তোমরা যাওয়ার আগে আমাকে কমেন্ট করে যেও ভিডিওটা কেমন লাগলো। সমস্ত পটলে পুর ভরা হয়ে গেছে। এইদিকে পটলের দানার ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে বন্ধুরা। ব্যাস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম, জিরে, একটুখানি হিং দিয়ে দিয়েছি। তারপরে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, লবণ আর গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা জিরের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুর ভরা পটলগুলো দিয়ে দেব। পুর ভরা পটলগুলো দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিয়ে উপর দিয়ে আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো গ্রেভিটা দারুণ মাখো মাখো হয়েছে। সত্যিই বলছি বন্ধুরা, একটা পটলে কিন্তু এক থালা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও, আর তোমরাও বাড়িতে এরকম একটা সুন্দর রেসিপি করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আমি আসছি, টাটা।